হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আবু বকর মারা গেলে আমার জন্য কোনো খবর দিবায় না। কোন মানুষ মরিয়ালে কইবানি আমার লাগে খবর দিও না। জি, কোন মানুষ মরার বাদে মরার আগে ওসিয়ত করতে নাই, আমার জন্য কোনো খবর দিও না। সেইদিন আবু বকর ফরমায়, আমি আবু বকর যেদিন মারা যাইব, আমি মারা যাওয়ার বাদে আমার জন্য কোনো খবর দিও না। আমি আবু বকর মারা যাওয়ার পরে আমার লাশ হইয়া কাপন দাপন করাইয়া, গোসল করাইয়া, কাপন পরিধান করাইয়া আমি আবু বকরের মরাতে লইয়া আমার নবীর রওজা শরীফের গেটের সামনে লইয়া যাইবাই, গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, আপনার বন্ধু, আপনার শ্বশুর আবু বকর মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার আবু বকর ইজাজত দেন তাহলে আপনার রওজা শরীফের কিনারার মধ্যে দাফন করতাম। কিতাব সাক্ষী মিছা হইয়ান না, কারণ ইটা মহফিল হইয়া কোন আলিমে যদি এখন ফল্ট করিলেন আরো 20 আলিমের লগে লগে দরিয়া দিলাই। হযরত আবু বকর মারা যান, আবু বকরের মরাতে হইয়া আমার নবীর রওজা শরীফের সামনে সাহাবায়ে কেরাম হলে লইয়া যান, গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, আপনার বন্ধু, আপনার শ্বশুর আবু বকর মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ওসিয়ত করে গেছলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আবু বকর মারা গেলে তার জন্য কোনো খবর দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ওসিয়ত করছেন, আবু বকর মারা গেলে তার জন্য কোনো খবর দিতাম না। আমরা রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে আইয়া ইজাজত চাইতাম, যদি আপনি নবী ইজাজত দেন আপনার কিনারার মধ্যে আপনার আবু বকরকে দাফন করতাম। আর যদি আপনি নবী ইজাজত না দেন জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আবু বকরকে দাফন করা হইতো। আল্লাহ যা সাক্ষী, ওয়াল্লাহি আল্লাহ যা তোর